MySQLi extension in PHP. প্রথমে দেখা যাক MySQLi জিনিসটা কি। আমরা PHP থেকে MySQL অ্যাক্সেস করার জন্য যে MySQL এক্সটেনশনটা ইউজ করে থাকি এটা আসলে mid-90s থেকে আছে এবং এখন পর্যন্ত বেশ ভালোই পারফর্ম করে দিয়েছে। কিন্তু নতুন যে PHP 5 এবং MySQL লেটেস্ট যে ডাটাবেস সার্ভারগুলো রিলিজ করার পর দেখা যাচ্ছে কিছু ইস্যু আছে যেগুলো আসলে অপটিমাইজ করা দরকার। যেমন নতুন MySQL একটি বাইনারি প্রোটোকল ইমপ্লিমেন্ট করা হয়েছে যেটা দিয়ে আসলে বেটার সিকিউরিটি দেওয়া সম্ভব, কিন্তু MySQL এক্সটেনশন সেটা ইমপ্লিমেন্ট করা নেই। এই কারণে আমাদের দেখা যাচ্ছে একটি নতুন এক্সটেনশনের প্রয়োজন। তো সেই প্রয়োজনীয়তা থেকে আসলে MySQLi তৈরি করা হয়েছে। এটা নতুন MySQL সার্ভারে সব ফিচারই সাপোর্ট করে, আর এই MySQLi এর যে i সেটা অ্যাকচুয়ালি আসলে একের অধিক মিনিং এর ব্যবহার করা হয়েছে। যেমন এটা ইমপ্রুভড ইন্টারফেস, ইঞ্জিনিয়াস, ইনকম্প্যাটিবল অথবা ইনকমপ্লিট যে কোনোটাই মিন করতে পারে। ইনকমপ্লিট দেখে আপনাদের মনে হতে পারে যে ইনকমপ্লিট কি, অ্যাকচুয়ালি ইনকমপ্লিট দিয়ে বোঝাচ্ছে যে এটা আসলে একটি চলমান প্রক্রিয়া। MySQL সার্ভার ইমপ্রুভের সাথে সাথে এই এক্সটেনশনটাও ক্রমাগত ইমপ্রুভ হয়ে চলেছে। What do you mean by ingenious? Ingenious মানে এটি আউট অফ দি বক্স। তো এবার দেখা যাক মেজর কিছু ফিচারস। মেজর ফিচারস এর মধ্যে আছে প্রসিডিউরাল ইন্টারফেস। অ্যাকচুয়ালি প্রসিডিউরাল ইন্টারফেসের সাথে আমরা পরিচিত। আমরা যে MySQL এক্সটেনশন যেটা ইউজ করি সেটাতেও প্রসিডিউরাল ইন্টারফেসটা ছিল। তো ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির জন্য এখানে প্রসিডিউরাল ইন্টারফেস রাখা হয়েছে। তো এটা রিকমেন্ডেড যে ওয়ে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ইন্টারফেস। এছাড়াও এটা সাপোর্ট করে MySQL এর বাইনারি প্রোটোকল এবং MySQL C যে ক্লায়েন্ট লাইব্রেরি আছে সেটার ফুল ফিচারস থেকে এটা সাপোর্ট করে থাকে। তো এবার দেখা যাক আমরা কি কারণে আগের এক্সটেনশন থেকে এখানে সুইচ করব। তার কিছু রিজন। প্রথমে আছে মেইনটেনেবল। যে MySQL এর মেইনটেনেবিলিটি নিয়ে একটি বিতর্ক আছে। আসলে দেখা যায় PHP MySQL এক্সটেনশন ইউজ করলে কোড খুব দ্রুতই আনমেইনটেনেবল পর্যায়ে চলে যায়। তো এই MySQL এক্সটেনশনটা অবজেক্ট ওরিয়েন্টেড ইন্টারফেস ইউজ করার কারণে অনেক ক্লিনার কোড জেনারেট করে যেটা আসলে মোর মেইনটেনেবল। আচ্ছা, এমনিতে কিছু PHP ফ্রেমওয়ার্ক আছে না যেগুলোতে ওই MySQL এর কোড জেনারেট করে দেয় অনেক অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করার মতো? হ্যাঁ, ওটা করে দেয়, কিন্তু সেটা তো একটু ওভারহেড থেকে যাচ্ছে। এখানে আমরা র PHP থেকে সরাসরি ইউজ করতে পারছি, সরাসরি অবজেক্ট ওরিয়েন্টেড ইন্টারফেসটা পাচ্ছি। সিমিলার সিনট্যাক্স, আমাদের আসলে নতুন করে সিনট্যাক্স শেখার দরকার নেই। বেশিরভাগ ফাংশন কলিং অলমোস্ট সেম সিনট্যাক্স ফলো করে। নিউ ইন্টারফেস, যেটা একটু আগে বললাম অবজেক্ট ওরিয়েন্টেড ইন্টারফেস। অ্যাডভান্সড অপশনস, এখানে কানেকশন ক্রিয়েট করার সময় আমরা চাইলে অ্যাডভান্সড অপশন দিয়ে দিতে পারবো যেটা হয়তো আগে দেয়া যেত না। এটা আমরা ফিল করতাম যে দেওয়া দরকার। প্লাস একটা মেজর ইস্যু স্পিড আসলে একটা মেজর ইস্যু, কারণ PHP থেকে ডাটাবেস ওভারহেড খুবই বড় একটা ব্যাপার। PHP থেকে ডাটাবেস ওভারহেড যদি খুব বেড়ে যায় তাহলে কোয়েরিগুলো খুব স্লো হয়ে যাচ্ছে। তো এই MySQLi এক্সটেনশনে এই স্পিডটা খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে, এমনভাবে অপটিমাইজ করা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা MySQL এক্সটেনশনে যে কোয়েরিটা যে স্পিডে চলতে যাচ্ছে 40 টাইমস ফাস্টার রেজাল্ট দিচ্ছে, যেটা আসলে একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। এরপর আছে যে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, সিকিউরিটি। MySQL এক্সটেনশন দিয়ে সিকিউরিটি হ্যান্ডেল করা আসলে একটু কঠিন ব্যাপার। সেটা আমরা হয়তো জানি যে কিছু আগে MySQL.com নিজেদের সাইটই হ্যাক হয়ে গিয়েছিল পিওর SQL ইনজেকশন দিয়ে, সেটা খুবই হাস্যকর একটা ব্যাপার। কিন্তু MySQLi এক্সটেনশনে এই সিকিউরিটি খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং এটা বলা সম্ভব যে MySQLi ইউজ করলে কেউ SQL ইনজেক্টেড হতে পারবে না। তো থিওরি অনেক কথা বলা হলো, এখন দেখা যাক কোড থেকে আমরা কিভাবে MySQL ইউজ করতে পারি। প্রথমে এখানে দেখানো হয়েছে যে কিভাবে আমরা MySQL সার্ভারে কানেক্ট করতে পারি। তো কানেক্ট করার জন্য প্রথমে একটা MySQL অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, যেখানে কনস্ট্রাক্টর প্যারামিটার হিসেবে আমরা পাস করছি হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেস, যে ডাটাবেসটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। এরপর সিম্পলি কানেকশন এররের জন্য একটা চেক রাখা হয়েছে এবং ফাইনালি কানেকশন ক্লোজ কিভাবে করতে হবে সেটা দেখানো হয়েছে। এবার দেখা যাক আমরা কিভাবে একটা কোয়েরি রান করতে পারি। কোয়েরি রান করার জন্য আমরা যে MySQL অবজেক্টটা ক্রিয়েট করলাম তার কোয়েরি ফাংশনটা আমরা ইউজ করব এবং তাতে প্যারামিটার হিসেবে আমরা পাস করব একটি কোয়েরি স্ট্রিং, যেটা স্ট্যান্ডার্ড SQL স্ট্রিং। যেমন এখানে আমি ইউজ করেছি সিলেক্ট নেম এন্ড পপুলেশন ফ্রম সিটি অর্ডার বাই পপুলেশন ডিসেন্ডিং ইন 5। তো প্রথমে আমি চেক করেছি যে এই MySQL কোয়েরিটা সিনট্যাকটিক্যালি কারেক্ট কিনা। যদি কারেক্ট হয় তাহলে MySQLi সেই কোয়েরিটা রান করে রেজাল্ট সেট আমাকে রিটার্ন করবে, সেটা আমি রেজাল্ট ভেরিয়েবলটার মধ্যে সেট করে রেখেছি।
এরপর আমি সিম্পলি কারেক্ট কিনা রেজাল্ট এটা কোথায় চেক করলাম? যে ইফ রেজাল্ট ইকুয়ালস টু, আচ্ছা মানে কারেক্ট না হলে সে তো কারেক্ট না হলে সে এরর আচ্ছা। রিটার্ন করবে, তখন আমরা এলস কন্ডিশনে চলে যাব। আর যদি কারেক্ট হয় সেক্ষেত্রে আমি রেজাল্টে রাখছি এবং রেজাল্টের ফার্স্ট অ্যাসোর্ট যে ফাংশনটা আছে সেটা কল করে আমি রো বাই রো একটা হোয়াইল লুপ চালিয়ে পড়ে নিচ্ছি। রেজাল্টে অ্যাকচুয়ালি আমরা MySQL এক্সটেনশনে যেরকম পাই সেরকমই একটা অ্যাসোসিয়েটেড অ্যারে যেখানে ইনডেক্স হচ্ছে কলাম নেম, অলমোস্ট সিমিলার মনে হচ্ছে অলমোস্ট আমার। সিমিলার, জি যেটা আমি বলছিলাম সিমিলার সিনট্যাক্স। আচ্ছা, এবার দেখা যাক যে MySQL এর অ্যাডভান্স ফিচার বা যে কারণে আসলে আমরা এটা ইউজ করব, প্রিপেয়ার স্টেটমেন্ট। প্রিপেয়ার স্টেটমেন্ট হচ্ছে সেই উপায় যার মাধ্যমে আমরা MySQL ইনজেকশনকে রোধ করতে পারি। প্রিপেয়ার স্টেটমেন্ট দুই ধরনের হয়ে থাকে, বাউন্ড প্যারামিটার এবং বাউন্ড রেজাল্ট। তো বাউন্ড প্যারামিটারটা কি? বাউন্ড প্যারামিটার প্রিপেয়ার স্টেটমেন্ট হচ্ছে আমরা প্রথমেই একটা কোয়েরি টেমপ্লেট তৈরি করব যেখানে কিছু প্লেস হোল্ডার থাকবে ডাটা বসানোর জন্য। আমরা পুরো কোয়েরিটা এখানে জেনারেট করব না। তো এই কোয়েরি টেমপ্লেটটা আমরা MySQL সার্ভারের কাছে পাঠাবো, সে সেটাকে পার্স করবে, ভ্যালিডেট করবে এবং ডাটাবেসে সেভ করে রেখে আমাদেরকে একটা হ্যান্ডেল রিটার্ন করবে, যেটা ইউজ করে আমরা সেই অবজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবো। তো তারপর যখন আমাদের কোনো কোয়েরি চালানোর দরকার হবে তখন আমি যে ডাটা দিয়ে কোয়েরিটা চালাতে চাই শুধু সেই ডাটাটা ওই হ্যান্ডেলের মাধ্যমে পাস করব এবং সেই টেমপ্লেটে ডাটাটা বসিয়ে ডাটা ভ্যালিডেশন স্যানিটাইজেশন করে কোয়েরি চালিয়ে রেজাল্ট আমাকে রিটার্ন করা হবে। মানে ডাটা স্যানিটাইজেশনে আমাকে কিছুই হ্যান্ডেল করতে হচ্ছে না, আমি জাস্ট পিওর ডাটা পাঠিয়ে দিচ্ছি, পুরোটাই সার্ভার হ্যান্ডেল করবে। তো এবার দেখা যায় যে এই পদ্ধতির অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে যে বডি অফ দ্য কোয়েরি আমরা একবার পাঠাচ্ছি মাত্র, বারবার পাঠাতে হচ্ছে না, যেটা কিন্তু আসলে একটা সিগনিফিকেন্ট ব্যান্ডউইথ সেভ করতে পারে, তাই না? কারণ আমরা সাপোজ একটা ইনসার্ট কোয়েরি আছে যেটা ইউজার রেজিস্ট্রেশন করলে ডাটাবেসে একটা রো ইনসার্ট করে, তো আমরা যদি 10 বার সেই ইনসার্ট কোয়েরিটা চালাতে চাই তাহলে নরমাল ওয়েতে করতে হলে 10 বারই আমাদের পুরো কোয়েরিটা পাঠাতে হবে। এখানে কি করতে হবে? এখানে যেটা করতে হবে, প্রথমে আমরা কোয়েরি টেমপ্লেটটা পাঠিয়ে সেটা তৈরি করে দিব এবং পরে যখন আমরা ডাটা সেভ করতে চাই, যে ডাটা সাপোজ ইউজার নেম এবং পাসওয়ার্ড, শুধুমাত্র সেই দুটো ডাটা আমরা সার্ভারের কাছে পাঠাবো। সার্ভার এই দুটো ডাটাকে আগে সেভ করে রাখা কোয়েরির মধ্যে বসিয়ে ডাটাবেসে ইনসার্ট করে দিবে, কাজে প্রচুর ব্যান্ডউইথ আমরা সেভ করতে পারি। তো আর ডাটা কোয়েরি ভ্যালিডেশন এবং পার্সিং এর জন্য যে ওভারহেড সেটাও কেবলমাত্র একবার হচ্ছে, বারবার করা লাগছে না। এবং ফাইনালি যে ওই এসকিউএল ইনজেকশন রোধ করার জন্য আমাদেরকে পাস করা ডাটাকে কোনো MySQL রিয়েল এসকেপ স্ট্রিং বা এই জাতীয় কোনো ফাংশনের মধ্যে দিয়ে স্যানিটাইজ করার জন্য পাস করাতে হচ্ছে না, আমরা র ডাটাকে পাঠিয়ে দিচ্ছি যেটা MySQL সার্ভারই স্যানিটাইজ করে নিচ্ছে। আচ্ছা, তো এবার দেখা যায় কোয়েরি স্ট্রাকচারটা কেমন হবে। কোয়েরি স্ট্রাকচারটা খুবই সিম্পল, নরমাল এসকিউএল কোয়েরির মতোই, কেবলমাত্র যেখানে ডাটা বসবে সেখানে আমরা একটা প্লেস হোল্ডার হিসেবে কোয়েশ্চেন মার্ক ইউজ করব। যেমন সাপোজ আমার একটা কোয়েরি ছিল যে সিলেক্ট পপুলেশন ফ্রম সিটি when name equals to ঢাকা, তো এটাকে যখন আমরা প্রিপেয়ার স্টেটমেন্টে কনভার্ট করব তখন এটা হয়ে যাবে এরকম যে সিলেক্ট পপুলেশন ফ্রম সিটি when name equals to কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক ডিলিট করে এখানে ভেরিয়েবল ডাটা বসবে। তো লেটস সি এ কমপ্লিট एग्जांपल। এখানে আমি কোয়েরি হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইনসার্ট ইনটু কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ভ্যালুস চারটা ফিল্ড, মানে এই কোয়েরিটা কান্ট্রি ল্যাঙ্গুয়েজ টেবিলটাতে চারটা ফিল্ড ইনসার্ট করবে। তো ইনসার্টের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চারটা কোশ্চেন মার্ক ইউজ করছি, যেটা বোঝাচ্ছে যে এখানে চারটা ভেরিয়েবল ডাটা বসবে। তো প্রথমে আমি কোয়েরি স্টেটমেন্টটা প্রিপেয়ার করব। প্রিপেয়ার করার জন্য আমি ইউজ করছি MySQL i এর প্রিপেয়ার ফাংশনটা। প্রিপেয়ার ফাংশনটা আমাকে রিটার্ন করে কি একটি হ্যান্ডেল, যেটা আমি আগে বলছিলাম, সেই হ্যান্ডেলটাকে আমি স্টেটমেন্ট ভেরিয়েবলে সেভ করে রাখছি। যদি আমার পাঠানো কোয়েরিটা ভ্যালিড হয় তাহলে সে হ্যান্ডেলটা রিটার্ন করবে, আর না হলে তো আগের মতোই কিছু নাল রিটার্ন করবে, সেটাকে আমরা হ্যান্ডেল করছি। আচ্ছা, তো আমরা স্টেটমেন্টটা প্রিপেয়ার করার পর আমাদের যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বাইন্ড প্যারামিটার। বাইন্ড প্যারামিটার কি করে? বাইন্ড প্যারামিটার করে আমার PHP স্ক্রিপ্টের কিছু ভেরিয়েবলকে আমার সেই প্লেস হোল্ডারের সাথে বাইন্ড করে দেয়। যেমন এখানে আমরা চারটা প্লেস হোল্ডার ইউজ করেছিলাম, সেই কারণে আমি চারটা PHP ভেরিয়েবল ইউজ করছি, যেমন কোড, ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল এবং পার্সেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইন্ড প্যারামিটার ফাংশনটাতে প্রথমেই একটা স্ট্রিং পাস করা হচ্ছে SSSD। এটা কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ফরম্যাট স্ট্রিং। এই ফরম্যাট স্ট্রিংটার কাজ হচ্ছে অনেকটা printf scanf এর ফরম্যাট স্পেসিফায়ারের মতো, যেটা বোঝায় যে আমাদের পাস করা ভেরিয়েবলগুলো কোনটা কি টাইপ হিসেবে সার্ভার হ্যান্ডেল করবে। এই টাইপ অ্যাকচুয়ালি চার রকম সাপোর্ট করা হয়, ইন্টিজারের জন্য i, ডবল অথবা ফ্লোটের জন্য d, স্ট্রিং এর জন্য s এবং ব্লক ডাটা টাইপের জন্য b।
এখানে আমি SSSD দিয়ে বোঝাচ্ছি যে কোড, ল্যাঙ্গুয়েজ এবং অফিসিয়াল এই তিনটি হচ্ছে স্ট্রিং টাইপ এবং পার্সেন্ট হচ্ছে ডবল টাইপ। তো বাইন্ড প্যারামিটার করার পর আমরা যখন কোয়েরিটা রান করাতে চাই, যখন আমাদের হাতে ডাটা থাকবে, তখন সেই ডাটা আমরা এই চারটা ভেরিয়েবল অ্যাসাইন করব। যেমন কোডে আমি ব্যাম, ল্যাঙ্গুয়েজে বাংলা, অফিসিয়াল F এবং পার্সেন্ট একটা ডবল ভ্যালু অ্যাসাইন করেছি এবং তারপর স্টেটমেন্টের এক্সিকিউট ফাংশনটা কল করেছি। এখানে সেই ম্যাজিকটা ঘটে যাচ্ছে। এক্সিকিউট ফাংশনটা সেই চারটা ভেরিয়েবলের ভ্যালুকে ডাটাবেজে পাস করছে, ডাটাবেজ সেই কোয়েরিটা রান করে আমাকে রেজাল্ট রিটার্ন করছে। আচ্ছা একটা জিনিস যে ধরো মাইস্কুল তো আরো ডাটা টাইপ আছে, টেক বা বিগ ইন্টিজার বা এই ধরনের, সো ওগুলি কি এটা দিয়ে হ্যান্ডেল করা যাবে না? না, এখানে ইন্টিজার, ডবল অথবা ফ্লোট এবং ব্লক এই তিনটা ছাড়া আদার অল টাইপস এর জন্য এস ইউজ করা হয়। আচ্ছা শুধুমাত্র স্ট্রিং অ্যাকচুয়ালি না। আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমরা যখন প্রিপেয়ার করতেছি এখানে এটা প্রিপেয়ার করার পরে আমি যতগুলা এক্সিকিউট মানে স্টেটমেন্ট এক্সিকিউট করব বিভিন্ন ধরনের প্যারামিটার দিয়ে, সবগুলাই জাস্ট ওই স্টেটমেন্টটাতে বসায় দেওয়া হবে। হ্যাঁ, বসিয়ে দেওয়া হবে। কিন্তু এটা কি মানে জাস্ট একটা সেশনের একটা মানে পেজ রিকোয়েস্টের জন্য একবার করে প্রতিবারই আমাকে বাইন্ড করতে হবে, প্রিপেয়ার করতে হবে, নাকি একবার প্রিপেয়ার করে দেওয়ার পর থেকে আমি যতগুলো ইয়ে করবো সেটা আমি একাধিক পেজ হোক? না, আমি যখন স্টেটমেন্টটা ক্রিয়েট করছি ওই সেশনেই থাকতে হবে। আচ্ছা, ওই সেশনে মানে হচ্ছে যে আমি যদি কন্টিনিউয়াসলি বেশ কয়েকটা ইনসার্ট স্টেটমেন্ট চালাতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা কাজে লাগতেছে, আদারওয়াইজ কাজে লাগছে। ইটস অল দ্য সেম।